সো ব্রাজিলে আমি যখন যাই আমি আসলে কয়েকটা জিনিস নিয়ে সমস্যা ফেস করি, এর মধ্যে একটা ছিল ল্যাঙ্গুয়েজ। সো তারা যেহেতু পর্তুগিজ ভাষায় কথা বলে, ইংরেজি খুব একটা বুঝে না, তো আমাকে অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করতে হয়েছিল। এর মধ্যে তাদের ওইখানে যাওয়ার পরে যাদের সাথে আমার পরিচয় হয় তাদেরকে নিয়ে আমরা ঘুরতে যাই এবং আমাদের বেশ কিছু একসাথে অনেক জায়গায় ভিজিট করা হয়। এর মধ্যে একটা জায়গা ছিল একটা থিম পার্কে ঘুরি এবং ওইখানে আমরা একসাথে অনেকগুলো রাইড নিয়েছিলাম। সো উইকেন্ডে ওইখানে যাই এবং মূল টার্গেট ছিল যে আসলে উইকেন্ডে তাদের কি ধরনের এন্টারটেনমেন্ট তারা করে, তাদের কালচারটা কেমন, উইকেন্ডে ওদের এখানে কি কি জিনিস ঘটে, ওই জিনিসগুলো দেখার জন্যই। সো আমার কাছে তাদের থিম পার্কটা বেশ ভালোই লেগেছিল। আমাদের দেশের যে থিম পার্কগুলো থাকে অনেকটা এরকমই, কিন্তু কালচার ওয়াইজ আসলে মানুষজন, খাবার দাবার, তাদের সবকিছুর যে বৈচিত্র্য, ওই জিনিসটা দেখাই ছিল মূল টার্গেট। তো ওইখানে আমরা একসাথে ঘুরি, বিভিন্ন রাইড এক্সপ্লোর করি, সবকিছু মিলে ব্রাজিলিয়ানদের সাথে আমার আসলে সময়গুলো বেশ ভালোই গিয়েছিল। তো ব্রাজিলে যদি আপনারা ঘুরতে যান, আপনারা আসলে যদি পরিচিত কেউ থাকে যে ইংরেজিতে কমিউনিকেট করতে পারে, সেক্ষেত্রে অনেক ইজিয়ার হবে, কারণ গুগল ট্রান্সলেট ইউজ করে সারাক্ষণ চলা যায় না, অনেক ডিফিকাল্ট হয়ে যায় বেশ কিছু মোমেন্টে। এছাড়া ব্রাজিলের পুরো এক্সপিরিয়েন্স ভালো ছিল।